সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি দেশের নেতা, আমি দেশের এমপি, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি সব মার্কা আছে কোন সে মার্কা আরো জুড়ে সবাই বলো জনগণের বাংলাদেশের সবাই বলো একসাথে বাংলাদেশ যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস ভালো আছেন আপনি? জি ভালো, আপনারা সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ বস ভালো আছি। বস এবার আমার মাঠের অবস্থা খুব ভালো, আমি চিন্তা করতেছি কয়েক লক্ষ মানুষ নিয়ে এবারে আমি মিটিংটা করব। আর আপনি যদি আমাকে বালতি মার্কার নমিনেশনটা দেন বস, তাহলে আমি আপনার হাতে এই সিটটা 100% শিওর আপনার হাতে এনে দিব ইনশাআল্লাহ বস। তাই নাকি? থ্যাঙ্কস বস। আচ্ছা ঠিক আছে, কাগজপত্র আছে দেখি, যাচাই বাছাই করি কার কতটুকু ফিল আছে এটা দেখি, পরে থাকো। হ্যাঁ ঠিক আছে বস, ঠিক আছে বস। বস তাহলে আমি বাইরে অপেক্ষা করতেছি। আচ্ছা আচ্ছা, আপনারা বসেন, বাইরে বসেন। হ্যাঁ ঠিক আছে বস। আসসালামু আলাইকুম। কি রিন্টু সাহেব, তুমি তো আপার দলে কাজ করতাম, নতুন দলে যোগ দিচ্ছ না আমাদের এখানে আইসা, তোমার কি দলের কি অবস্থা? বস দলের অবস্থা একটু নরমাল বস, হ্যাঁ কিন্তু মাল পানির টিকছে বস। আপার দলে থেকে যা ইনকাম করছি বস ফুললি আছে বস। আমারে যদি বালতি মার্কা নমিনেশনটা দেন বস, হ্যাঁ আপনারে ফুললি 100 কোটি টাকা দেবো বস। দেখে বলেন বস। ঠিক আছে, আর তো ক্যান্ডিডেট আছে, দাও তাহলে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও তাড়াতাড়ি। বস সততার কোনো দাম নেই বস, আজকাল মাল যার আছে বস নমিনেশন তার বস। তা তো বুঝতেই পারতেছি। দেন বস, আমার মার্কা দেন, প্রতীক দেন বস। এই যে বালতি মার্কা দিয়ে দিলাম, এই তো যাও ফসল না চালায় যাও। এই নমিনেশন পাইছি রে, পাইছি বালতি। এই নেতা নমিনেশন মানে কে? ওই নেতা নমিনেশন পেয়েছে, ওই নেতা এই নেতা থাকবো না। চল চল চল। এই প্রতীক কে আছে রে? কোন যে প্রতীক? বালতি জোরে বলো। বালতি দাদি বলে, বালতি দাদা বলে, বালতি আর জোরে বালতি জোরে জোরে বালতি সবাই বলে। বালতি তোর হইলো না। বালতি। বস হ্যাঁ এটা আপনি কি করলেন বস? কি করলাম? নমিনেশনটা রিন্টুরে দিয়ে দিলেন, 2 দিন হয়েছে দলে ঢুকছে, আর আমি বস 16 বছর যাবত নির্যাতিত কারাবন্দী ছিলাম। আমার বউ পোলাবান থুয়ে স্যার মশার কামড় খাইছি, গোয়াল ঘরে ঘুমাইছি, আর এই অবস্থায় আপনি আমার এতটা জনমত থাকা সত্ত্বেও আপনি ওরে নমিনেশন দিয়ে দিলেন বস। রাখো তোমার জনপ্রিয়তা, নির্বাচন করতে টাকা লাগে, টাকা। উনি মোটা অঙ্কের টাকা দিছে, তুমি টাকা আছে? তুমি টাকা দিছো আমারে? তুমি যাও, তুমি নমিনেশন পাওয়ার যোগ্য না। কাজটা আপনি ভালো করেন নাই বস। এই রাখো তোমার কাজ, রাখো তোমার জনপ্রিয়তা, তোমার টাকা নাই কিছু না, যাও আমি করো। জনপ্রিয়তা নিয়ে আইছে দাদা, 100 কোটি টাকা দিছে, এই নমিনেশন পাইবো কেটা? খালি হাতে নির্বাচন করবার লাগিয়া। বস হ্যাঁ, নির্বাচন তো চলে আসছে, আমরা তাহলে ভোট তার কাকে দিব? আচ্ছা নির্বাচন চলে আসছে, ভোট কাকে দিবা তাই না? হ্যাঁ বস। ভোটটা দিতে হবে সঠিক মানুষকে, ঠিক আছে? যে ন্যায় নীতি, তার চরিত্রবান এবং 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর দ্বীনের পথে যে আসে তাকে ভোট দিবা। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি দেশের নেতা, আমি দেশের এমপি, আমি দেশের প্রধানমন্ত্রী, আমি সব, আমি দেশের সব, এই দেশে কেউ নাই। আমি নেতা, আমি মন্ত্রী, আমি এমপি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার। বুঝতে পারছো? হ্যাঁ বস। উনি একজন জাতীয় নেতা ছিল, দলের জন্য তার সমস্ত কিছু ব্যয় করছে, ঠিক আছে? নতুন একটা লোক ঢুকা টাকা পয়সা দিয়া নমিনেশন পাইছে, উনি নমিনেশন না পাওয়ার কারণে পাগল হয়েছে। একবার তো পাগল হয়ে যায়, একবার পাগল হয়ে এর জন্য বললাম ভালো নেতা ধরতে হবে। একটা ভোট জাহান্নামের কারণ হতে পারে, একটা ভোট দেশ ধ্বংসের কারণ হতে পারে। ভালো লোককে ভোট দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।